বর্তমানে বাংলাদেশের বাজারে 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে অফিসিয়াল ফোন হিসাবে 6GB র্যাম 64GB রোম তা রয়েছে কিন্তু পোকো M2তে। এই ফোনটি কিন্তু বর্তমানে বাজার কাঁপাচ্ছে এবং ভালোই সেল করতেছে। তো এই বাজেটের ফোনের মধ্যে কিন্তু আরও একটু বেশি মানুষের এক্সপেকটেশন থাকে বা একটু চাহিদা থাকে। তো পোকো M2 এই ফোনটিরই একটি সাকসেসর ফোন পোকো M3 এটি আসতে চলেছে খুব শীঘ্রই। চায়নার বাজারে পোকো M3 এই ফোনটিকে লঞ্চ করতে চলেছে এই নভেম্বর মাসেরই 26 তারিখে। তো সম্ভবত এই আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবল পাওয়া যাবে অফিসিয়ালি। যদি এই 16-17 হাজার টাকার আশেপাশে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যায়, এই ফোনটির যে স্পেক্স আমি হাতে পেয়েছি তো তা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে এবং পোকো M2 এর চাইতে একটা ভালো সাকসেসর ফোন হিসাবে সবাই হয়তোবা মেনে নেবে। তো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন পোকো M3 এই ফোনটির মধ্যে কি দিয়েছে তারা এবং পোকো M2 এর চাইতে কতটা আপগ্রেড হতে চলেছে সব কিছুই জানতে পারবেন। তাহলে চলুন এই ভিডিওটির মূল কথায় আসি। পোকো M3 এই ফোনটির ডিজাইনের দিকে তাকালেই বোঝা যায় যে পোকো M2 এর চাইতে কিন্তু অনেকটাই চেঞ্জ এখানে নিয়ে এসেছে। তবে এই ফোনটির মধ্যে থাকবে একটি প্লাস্টিক বিল্ড এবং এই ফোনটির ফ্রন্টে পেতে চলেছেন একই পোকো M2তে থাকা 6.53 ইঞ্চের একটি ফুল HD প্লাস রেজুলেশনের IPS প্যানেল। তবে খুবই ভালো বিষয়, এই বাজেটের মধ্যে সবারই একদম বাজেট ওয়াইজ একটা চাহিদা থাকে ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লেটির মধ্যে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ এবং এর মধ্যে সম্ভবত 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। তবে এখানে কোথাও তারা মেনশন করেনি। পোকো M2তে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল, এখানে সম্ভবত এর স্পেক্স ওয়াইজ বোঝা যাচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরায় হতে পারে। তবে এই ফোনটির পেছনে পেয়ে যাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। যদি 16-17 হাজার টাকা বাজেটে এই ফোনটি লঞ্চ হয় তাহলে এটি একটি দারুণ ফোন হতে চলেছে, কারণ 48 মেগাপিক্সেলের ক্যামেরাটির মাধ্যমে দারুণ ছবি তুলতে পারবেন। পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন। এছাড়াও পেছনে যেহেতু ক্লিন আপনারা বুঝতেই পারছেন, এই ফোনটির মধ্যে থাকবে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও এই ফোনটির ফ্রন্টে দিয়েছে তারা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কোন ক্যাটাগরির এটা তারা মেনশন করেনি। আউট অফ দ্য বক্স এটি অ্যান্ড্রয়েড 10 এ রান করবে এবং তাদের নিজস্ব MIUI যে রোমটা রয়েছে এটাতে পেয়ে যাবেন। এবং এই ফোনটির যে MIUI যে রোমটা রয়েছে এইটা পোকোতে যে রোমটা ইউজ করে তারা MIUI, এই ভার্সনে আপনার বিরক্তিকর অ্যাড কিছু কম আসে এবং ব্লোটওয়্যারের দেখা একটু কম পাওয়া যায় তুলনামূলক শাওমির যেসব ডিভাইসে MIUI থাকে, তাই পোকোর MIUI গুলো একটু বেটার হয়ে থাকে। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা দুর্দান্তকর 6000 mAh এর ব্যাটারি পেতে চলেছেন উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বিগত 1-2 বছর আগেও আমরা পাওয়ার ব্যাংকের মধ্যে হয়তো বা 5000 mAh এর ব্যাটারি বেশি পেতাম না, এখানে কিন্তু আপনারা এই ফোনটির মধ্যে 6000 mAh এর একটি দুর্দান্তকর বড় ব্যাটারি পেতে চলেছেন, যার ফলে হয়তো বা ফোনটি একটু মোটা হতে পারে। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, তবে আশা থাকবে বক্সে যেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জারও দিয়ে দেয় তারা। এছাড়াও এই ব্যাটারিটির মাধ্যমে কিন্তু আপনারা এই ফোনটিকে একটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। রিসেন্টলি আমি স্যামসাংয়েরও একটি খবর পেয়েছি যে স্যামসাংয়ের একটি M12 নামে একটি ফোন আসতে চলেছে, যেটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি থাকতে চলেছে। তো ভাবুন, বর্তমানে সামনে হয়তো বা আপনারা স্মার্টফোনের মধ্যে 10000 mAh এর ব্যাটারিও দেখতে পাবেন। তো যাই হোক, এই বাজেটের মধ্যে আমি বলবো দুর্দান্তকর একটা ফোন হতে চলেছে। এবং ফোনটিকে পাওয়ার অফ করার জন্য এতে ব্যবহার করেছে তারা প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি। অক্টাকোর এই প্রসেসরটি মোটামুটি এই বাজেটে ভালো একটা পাওয়ারফুল প্রসেসর এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর বলা চলে। এই বাজেটের এই ফোনটির মাধ্যমে আপনারা কিন্তু পাবজির মতো গেমসগুলোও খেলে নিতে পারবেন ল্যাগ ফ্রি। এছাড়াও এতে 4GB র্যাম 64GB রোম রয়েছে। তবে এইখানে পোকো M2তে যে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসরটি ব্যবহার করেছে, খাতা কলমের দিক থেকে মিডিয়াটেকের ওই প্রসেসরের চাইতে এখানে M3তে যে প্রসেসরটি কোয়ালকমের ব্যবহার করেছে এটা অনায়াসে একটা আপগ্রেড বলা চলে। তবে যদি 6GB র্যাম ভেরিয়েন্টটি এই একই বাজেটে অর্থাৎ M2 এর দামেই পাওয়া যায় 16,000 টাকার আশেপাশে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে, তাহলে এই যে স্পেক্সটি আমি বলেছি এটা দুর্দান্ত করে একটা ফোন হতে চলেছে যদি 16 থেকে 17 হাজার টাকায় অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যায়। যেহেতু এই নভেম্বর মাসের 26 তারিখে চায়নার বাজারে লঞ্চ করবে, আশা করব ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালি চলে আসবে এই ফোনটি। তো আপনার কি মতামত এই ফোনটির সম্পর্কে? এছাড়াও এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হওয়া মাত্রই আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। আর নিয়মিত এমনই সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।